আমি যেভাবে বলছিলাম এটা হচ্ছে কৃত্রিম পশুর দুনিয়া। মানে হয়তো দেখতে পাচ্ছেন এখন যেখানে যাবেন সেটা হচ্ছে কৃত্রিম পশুর দুনিয়া। মানে এখানে সব সুন্দর করে পশু হয়তো সিমেন্ট বালি দিয়েই তৈরি করে রাখছেন। তারই একটা নিদর্শন এই রাস্তাতেও। আপনারা যদি একটু দেয়ালটাকে লক্ষ্য করেন তাহলে বুঝবেন এখানে রাজা বাদশাহ আগের যে যুদ্ধ হইতো যেসব চিত্রকর্ম তারা তুলে ধরছে সিমেন্ট বালির মাধ্যমে। মনে হচ্ছে এটা জানি একটা যুদ্ধের ময়দান। এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আদিম যুগের যেসব চিত্রকর্ম আছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। যে আদিম যুগের মানুষ এভাবে ঝুলিয়ে নিয়ে যাইতো পশু পাখি, কীভাবে শিকার করতো সেগুলোই যেন ওয়ালে চিত্রকর্ম তুলে ধরা হয়েছে। এখানে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন একটা শিয়াল অথবা বানর দৌড়ে পালাচ্ছে এবং পাশেই একজন শিকারী বলরাম মারার জন্য চেষ্টা করতেছেন। তো এখানে প্রাচীনকালে যেহেতু ট্রান্সপোর্ট ব্যবস্থা ছিল না, সেরকমই হাতি দিয়ে তারা হয়তো এভাবেই কোনো সময় গাছ অথবা আসবাবপত্র ভারী কোনো বস্তু বহন করত। সেটারই একটি চিত্রকর্ম তুলে ধরা হয়েছে এই ওয়ালে। আরও যেটা বললে শেষ করার মতো নয়, সেটাও দেখতে পাচ্ছেন প্রাচীনকালের যে সমস্ত নিদর্শনগুলো ছিল সেগুলোই তুলে ধরা হয়েছে এই ওয়ালে। ঘোড়ার গাড়ি, হয়তো রাজপ্রাসাদ সুন্দর করে তুলে ধরা হয়েছে এই ওয়ালে। তো আমরা ধীরে ধীরে চলে যাইতে পারবো আপনাদের কৃত্রিম যে পশু পাখি আছে সেইটাতে। আমি যেভাবে বলছিলাম এটা হচ্ছে কৃত্রিম পশুর দুনিয়া। মানে হয়তো দেখতে পাচ্ছেন আপনারা যে দিয়ে সিমেন্ট বালু দিয়ে সুন্দর করে তৈরি করা। এরা টিকিটের মূল্য নিল 50 টাকা। তো এইখানে আমি এর আগেও আসছি, অনেক ইভেন্ট ভিতরে আছে। যে আপনাদের যদি একটু গেটের সামনেটাই দেখেন কত সুন্দর করে ফুটে তুলছে শিল্প কার্যক্রমগুলো। এখানে মূলত শিয়াল পণ্ডিত গেটে ঢুকতেই যেন আমাদের পরিচয় করে দিয়েছে রাস্তার, যে আপনারা বামে চলুন। সেই ক্ষেত্রে রাস্তা ধরে আমরা তার সাইনবোর্ডের কথা মতোই আমরা চলতে লাগলাম বাম দিকে। দেখি বামে কি আছে। এখানে যেহেতু পশু পাখির দুনিয়া, সেহেতু সুন্দর করে থরে থরে সাজানো আপনার পশু পাখিগুলা সিমেন্ট রড বালি দিয়ে তৈরি। এবং আমরা প্রবেশ করতে যাচ্ছি লম্বা মাথালা একটা প্রাণীর ভিতর দিয়ে। এই জন্যই প্রাচীনকালের ড্রাগন আমার দিক তাকিয়ে রয়েছে। দাঁত আছে, মুখ আছে, জিভ আছে, সবই আছে, শুধু প্রাণটা নেই জানি তাদের। আমাদের ওয়েলকাম জানাইলো বড় একটা আমরা যেটা দিয়ে প্রবেশ করব সেই হিংস্র একটা প্রাণী তার সামনে, এবং আমরা একটা মানুষের মুখ দিয়ে প্রবেশ করব প্রবেশ পথে। এখানে প্রবেশ করতেই আমরা দেখতে পেলাম একটা অজগর সুন্দর করে পেঁচিয়ে রয়েছে আবর্জনা ফেলার জন্য। সুন্দর সুন্দর কিছু চিত্রকর্ম তুলে ধরা হয়েছে এখানে। দেখেন নেই এখানে এমন কোনো পশু প্রাণী মনে হয় যে এখানকার কারুকাজে নেই, ছবিতে নেই। আমরা যে বাইরে যে বড় পশুটাকে দেখলাম সেটা ভিতর থেকেও দেখা যাচ্ছে। ছোট্ট হলে অনেক সুন্দর এবং বিষধর। সাপ দুটি গাছে ফানা তুলে আছে, এবং সাপের আরও একটা কার্যক্রম আপনাদের যদি দেখায় তাহলে দেখতে পাবেন এরা গাছ থেকে নিচে বেয়ে বেয়ে নামতেছে।
এইটা হচ্ছে ভল্লুক। সহপরিবার নিয়েই এরা এখানে বসবাস করতেছে। চিত্রকর্মটি দেখে মনে হচ্ছে এরা জানি ফ্যামিলি নিয়ে খুব সুখেই আছে। এবং জিনিসগুলা কিন্তু দেখতেছেন পাথরের, সুন্দর করে তৈরি করানো, এবং কাছ থেকে দেখলে দেখতে পাবেন এটা কোনো সিরামিক দিয়ে তৈরি হয়তো হবে। খুব সুন্দর একটা কার্যক্রম। শিল্প শিল্পকর্ম কাকে বলে দেখেন, এখানে প্রত্যেকটি বাঁশ যেন থরে থরে সাজানো, শিল্পকর্মের একটি একটি অংশ। সুন্দর একটা ঝর্ণা, ডলফিন উঠে আসতেছে সাগর থেকে ঠিক পানির স্রোত বেয়ে। পেঙ্গুইন, এখানে বোঝানো হয়েছে শীতকালীন কোনো দেশ এটা, কারণ পেঙ্গুইন তো শুধু শীতের দেশেই বসবাস করে। সুন্দর একটা দৃশ্য, আহ কি সুন্দর লাগতেছে। হ্যাঁ, ঠান্ডার একটা আভাস বেয়ে আসতেছে মনে হয় গায়ের দিকে।